আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে পাঠিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আমি নবীর কারণে যদি কারো নামাজ কাজা হয়ে যায়, আমি নবী কলঙ্কিত হয়ে যাব। নামাজ প্রতিষ্ঠা করতে এসে যদি নামাজ কাজা হয়ে যায় আমার জন্য, এটা আমার মানহানি হয়ে যায়। আমার সম্মানে, আমার অনুরোধে ইয়া রাব্বুল আলামিন, সূর্য ডোবাকে একটু ত্বরান্বিত করেন, একটু ধীর গতিতে যেন সূর্য চলে। সূর্যকে আপনি একটু বলে দেন আমার আলী আসরের নামাজ শেষ করার আগে যেন সূর্য না ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূর্যকে নির্দেশ দিলেন, সূর্য আমার বন্ধুর খাতিরে থেমে যা। আমার বন্ধুর বন্ধু হলো আলী। আলীর নামাজ শেষ হওয়ার আগে ডোবার কল্পনাও করবি না। তাহলে এই যে আল্লাহর নবী সূর্যকে থামিয়ে দিলেন, এটা পৃথিবীর কোনো বাদশার জন্য সম্ভব নয়, বাদশার পক্ষে সম্ভব নয়, কিন্তু বান্দার পক্ষে সূর্যকে থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এ কারণে বান্দা যেখানে যেতে পারে, কোনো বাদশা সেখানে যেতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝখানে একটা সূরা, 15 পারার মধ্যে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি একটা ঘটনা বর্ণনা করতেছি কোরআনের মাঝে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও বলেন, সুবহান, তিনি কত মহান, তিনি কত পবিত্র। আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, এই যে দেখেন এখানে কি বলেছে, আসরা, তিনি ইসরা করিয়েছেন, আবদিহি বিআবদিহি, তার বান্দাকে। তো মেরাজ আল্লাহ রাসূল কাকে করিয়েছেন? আমাদের নবীকে। এখানে বলেছেন মুহাম্মদকে, আহাম্মদকে, বিশ্ব নবীকে, এগুলো বলেছেন। কি বলেছে? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবীকে ইসরা করিয়েছেন। মসজিদে আকসা থেকে মেরাজ শুরু হয়ে গেছে। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, লৌহে কলম, সব কিছুকে ভেদ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে বলে, নবী গো, এখান থেকে আমি আপনার সঙ্গী আর হতে পারবো না, কারণ আমি জিবরাইলের বর্ডার, আমি এখান পর্যন্ত এসে পড়েছি, এটা ক্রস করতে পারবো না। আমি যদি বর্ডারকে ক্রস করি, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি এসে আমার 600 পাখা সহ আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহর নবী বলে, এই পথ বড় ভয়ঙ্কর, একা চলতে আমার ভয় লাগে, কিভাবে আমি আরো সামনের দিকে পারবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আপনার মালিকের কাছে যাচ্ছেন, আপনি তার বান্দা এবং তার বন্ধু। বন্ধু বন্ধুকে কিভাবে নিবে সেটা বন্ধু জানে। আপনি এখানে থাকেন, আল্লাহ তাআলাই আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে।
যেখানে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল যেতে পারে না, সেখানে বান্দা চলে যায়, সেখানেও বান্দা চলে যায়, কারণ জিবরাইলের থেকেও বান্দার পাওয়ার আরো বেশি। এ কারণে জিবরাইল মধ্যভাগে থেমে যায়, তারপরেও বান্দা তার উপরে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চলে যায়, কারণ বান্দার পাওয়ার অনেক বেশি। এজন্য আমরা সকলে বান্দা হতে রাজি আছি না নাই? এখন বলতে পারেন যে হুজুর তিনি তো বিশ্বনবী, শুধু বান্দা না, বিশ্বনবী ওই জন্যই সে গিয়েছে। না, খাঁটি বান্দা হতে পারলে বিশ্বনবী হওয়া লাগে না। আপনারা সূরা মারিয়াম খুলে দেখুন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা সেখানে আলোকপাত করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমাদের নবীর কাছে যে বন্ধু, আপনাকে আমি আমার একজন বান্দার গল্প শোনাব। কার গল্প? আরেকটু জোরে বলেন। বান্দার গল্প না বাদশার গল্প? বান্দার। বান্দা। আল্লাহ তাআলা বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ও বন্ধু, আপনার কাছে আমি আমার এক বান্দার গল্প শোনাই। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু, যে আব্দুল, আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে কি? জাকারিয়া, আমি আমার জাকারিয়া একজন গোলাম, আমার বান্দা ছিল, তার গল্প আপনাকে আমি শোনাচ্ছি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে চুপি সারে সে তার রবকে ডেকেছিল। কোথায় গিয়ে ডেকেছিল? মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখে সে তাকে একটা রুমে তালা দিয়ে যাইতো। মহিলা মানুষ তো, মসজিদের খাদেমা বানাবে, তার মা মান্নত করেছিল, মনে করছিল ছেলে সন্তান দিবে আল্লাহ, দেখে মেয়ে সন্তান হয়েছে। এখন মান্নত যেহেতু করেছে, মেয়েই মহিলা মানুষ মসজিদের খাদেম, কিন্তু মহিলা মানুষ তো সব জায়গায় রাখা যাবে না, কি বলে? সমস্যা আছে না? এজন্য তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম তাকে ঘরে তালা দিয়ে কোথাও যাইতেন। কয়েকদিন আর আসতে পারেনি, 3 দিন চলে গেছে, মনে করছে না খেয়ে তো মেয়েটা মারা গেছে। এসে দেখে দরজা খুলে যে মৌসুমে বেমৌসুমি ফল, আমের সিজন না কিন্তু দেখা যায় আম, আঙ্গুরের সিজন না দেখা যায় আঙ্গুর। জাকারিয়া বলে মারিয়াম এগুলো কোত্থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম বলেন এটা আমার মালিক, আমি যার বান্দি, আমি যার গোলাম, ওই মালিকের পক্ষ থেকে আমাকে বেমৌসুমে মৌসুমি ফল দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই মুহূর্তে একটা চিৎকার দিয়ে মেহরাবে চলে গেলেন, কারণ আল্লাহ হলো মালিক, বান্দা মালিকের কাছে যাইতে হবে, আর মালিকের ঘর হলো মসজিদ। মালিকের ঘরের নাম কি? আরেকটু জোরে বলেন। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, দুনিয়ায় যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো আমি আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আমি আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে মেহরাবে চলে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বি হাবলি, আমাকে দান কর একটা পুত্র সন্তান, আমাকে দান কর। এই কথা যখন বান্দা জাকারিয়া আল্লাহ তাআলার কাছে বলে ফেললেন, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন
ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তুমি আমার বান্দা হইয়া আমার ঘর মসজিদে এসে আমার মসজিদের মেহরাবের ভিতরে একা একা চুপিসারে তুমি কেঁদে কেঁদে আমার কাছে সন্তান চেয়েছিলাম। শুধু সন্তান দিলাম না, সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম। তোমাকে ইয়াহইয়া নামে একজন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। একটা সন্তানও দিলাম, নামও আমি আল্লাহ রেখে দিলাম। বলেন তো আপনার সন্তানের নাম যদি বিশ্ব নবী রাখতেন কেমন খুশি লাগতো? আর আল্লাহ তাআলা নিজে নাম দিয়ে দিছে যে তোমাকে ছেলেও দিলাম, নামও আমি আল্লাহ রেখে দিলাম। এখানেও আল্লাহ তাআলা কি বলেছেন? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু, তার এক বান্দার সুসংবাদ, বান্দার খবর আল্লাহ তাআলা শোনাতে চান আমাদের নবী। আপনারা শুনেছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, এই যে এখন যার কথা বললাম, তিনার কি বিয়ে হয়েছিল? সকালে বলেন বিয়ে হয়েছিল, কিন্তু বাচ্চাও হয়নি। বাচ্চা হয়েছে না? বিবাহ হয় নাই, স্বামী নাই, বাচ্চা। এটা কি পরিবার, সংসার, সমাজ, দেশ, রাষ্ট্র মেনে নিবে? উনার পেটে বাচ্চা এসে গেল, ঘটনা তো লম্বা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তিনি আগে অপমানিত করে, লাঞ্ছিত করে, এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বের হ। পেটে বাচ্চা আসলো কোত্থেকে? বিয়ে হয়নি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি চলে গেলেন মরু প্রান্তরে। যা হোক, ঘটনা লম্বা। তো গিয়েছিল তো একটু পেটটা উঁচা, ছেলেও হতে পারে, সন্তানও হতে পারে, টিউমারও তো হতে পারে। কি বলেন? আমাদের দিকে এক মেয়ের এরকম নিচের পেট উঁচা হয়ে গেছে, মানুষ বলছে দেখছো বিয়ে হয়নি, পেট হয়ে গেছে। পরে সে তো জানে যে আমি তো কোনো বাজে কাজ করিনি, অতএব আমার এখানে তো বাচ্চা আসার প্রশ্নই আসে না। ডাক্তারের কাছে গেছে, গিয়ে দেখে এই তল পেটে, নিচের পেটে এরকম বড় টিউমার হয়েছে। পরে তার মা বড় গামলায় করে সেই ডাক্তারের বলছে যে টিউমারটা আমার কাছে দিয়ে দেন, কারণ আমার মেয়ের এখন বিয়ে হয়নি। মানুষ তো মনে করবো বাচ্চা কোথাও ফেলে দিয়ে আসছে। তার মা এই পেয়ালায় করে টিউমার এনে এলাকার সবাইকে দেখিয়েছে, দেখো তোমরা মনে করছিলে আমার মেয়ের পেটে বাচ্চা, এই যে টিউমার, ডাক্তার কেটে বের করে দিয়েছে। তা আগে তো পেট উঁচু ছিল, মনে করছে টিউমারও তো থাকতে পারে। এখন তো একেবারে হাতে নাতে বাচ্চা নিয়ে এলাকায় প্রবেশ করছে। এখন কেমন লাগে? এখন তো আরো নিয়ে আসছে ঝাড়ু। ওই সময় যা ছিল, ওই যে খড়কুটা পরিষ্কার করে, কি বলে আপনাদের এদিকে? কানাইল। কানাইল কানাইল নিয়ে আসছে, ইটা মুগুর নিয়ে আসছে, ইটা ভাঙে না, এরকম যার যেটা মন চায়। যে এইরকম একটা খারাপ মহিলা এত ভালো বংশে আসলো, আরে ঝাড়ু পিটা করো, কানাইল দিয়ে পিটাও, ইটা মুগুর দিয়ে পিটাও। সকলে মিলে যখন আসছে হযরত মারিয়ামকে মারার জন্য, মারিয়ামকে জিজ্ঞাসা করেছে, বাচ্চা তুই কোত্থেকে পেলি, সত্য কথা বল। মারিয়ামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, তুমি বলবা আমি রোজাদার, ইশারায় বলবা আমি রোজাদার। কারণ ওই সময় রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। আমরা এখন রোজা রেখে কথা বলতে পারি, কিন্তু আগে রোজা রাখলে কথা বলা যেত না, ইশারায় কথা বলতে হইতো। ইশারা দিয়ে বলে আমি রোজা। এই কথা যখন বলছে, রাগ আর কমছে না বাড়ছে? আর একটু জোরে বলেন, রাগ কমছে না বাড়ছে? বাচ্চা নিয়ে আসো, 2 নম্বরে বাচ্চা, আবার বুজুর্গি দেখা যে আমি রোজা। এই কথা বলে যখন ওই যে চাচা বলছে কানাইল, এই কানাইল নিয়ে যখন আগাইছে বাড়ি দেওয়ার জন্য, একদিনের শিশু বাচ্চা অথবা 40 দিন, রেওয়ায়েত 2 রকম। একদিনের শিশু বাচ্চা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুল থেকে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
نبيا হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের শিশু বাচ্চা, সে বলে ইন্নী আবদুল্লাহ, এই তোরা সাবধান, খবরদার, আমার মায়ের গায়ে হাত তোলার চেষ্টা করবি না, কারণ বীর সন্তান সামনে থাকতে মায়ের গায়ে হাত তোলার অধিকার কারণায়, শক্তি কারণায়। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের গায়ে হাত তুলবি না। আমার পরিচয় আমি দিচ্ছি, আমার মা রোজা, আমার মা রোজা রেখেছে, কথা বলা নিষেধ, কিন্তু আমি শিশু বাচ্চা, রোজা রাখি নাই। আমার পরিচয় আমি দিচ্ছি, শুনে রাখ। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আমার মালিক আল্লাহর একমাত্র, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি শুধু বান্দা নই, এক নাম্বার পরিচয় হলো আমি বান্দা। বান্দা বলে আমাকে দেওয়া হয়েছে কিতাব। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা এই একদিনের শিশু আমি ঈসাকে নবুয়ত দান করেছেন। আমি অবৈধ জাত নই, আমি হলাম শিক্ষক, আর তোরা সকলে আমার ছাত্র। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এগুলো বান্দার পর। তো ঈসা আলাইহিস সালাম একদিনে কথা বলেছে, তার পরিচয় কি দিয়েছে? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো আমরা সকলে আল্লাহর বান্দা হইতে রাজি আছি না নাই? আরেকটা কথা বলবো, হ্যাঁ বলতে পারেন যে এগুলো নবীদের কথা বললেন, নবীরা তো বান্দা, আবার নবীও। আমাদের নবী চলে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম আর পারস্য বিজয় করেছিল। মাদায়ান যখন বিজয় করে, মাদায়ান শহরটা ছিল সাগরের ওই পার, বিশাল বড় নদী। এই মাদায়ান শহর এবং রাজপ্রাসাদ বিজয় করতে গেলে পানির উপর দিয়ে যেতে হবে। এখন তো পানির উপর দিয়ে যাওয়ার তো কোনো ব্যবস্থাই নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, 30,000 বাহিনী। কত হাজার? আরেকটু জোরে বলেন, কয় হাজার? আপনাদের কি শীত ধরছে নাকি? একটু হুহা বললেন। কয় হাজার বাহিনী নিয়ে গিয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস? 30,000। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর বাহিনী, আমরা সকলে আল্লাহর বান্দা। আর বান্দারা যদি এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ইচ্ছা করে, ওই বান্দাদেরকে সাহায্য করবেন কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, বান্দাকে সাহায্য করে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 বাহিনীকে বলেন, এই আমি এই পানির উপর দিয়ে ঘোড়া টানবো, তোমরা আমি সেনাপতির পদাঙ্ক অনুসরণ করবা, পেছনের দিকেও তাকাবা না, পানির দিকেও তাকাবা না, শুধু লাগাম টানবা আর সামনে চলবা, কারণ আমরা হলাম সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলার উপর ভরসা করে যখন ঘোড়াকে হাঁকালেন, লাগাম টান দিলেন, চাবুক হাঁকালেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ে যাচ্ছে। শুধু তিনি একা নয়, তার সাথে আছে আরো 30,000 আল্লাহর খাঁটি বান্দা। কিন্তু তারা ডুবে যাবে তো দূরের কথা, তারা যে ঘোড়ার উপর বসেছিল ওই ঘোড়ার খুরগুলো পর্যন্ত পানিতে ভিজে না। কিন্তু মাঝপথে গিয়ে এক সাহাবীর হাতে থেকে একটা পেয়ালা পড়ে গেল। পেয়ালা যখন পড়ে গেল, সেনাপতিকে ডাক দিয়ে বলে, সেনাপতি আমার হাতের পেয়ালা পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে আবার ডুবে গেছে। আল্লাহ তাআলা বোঝায় দিলেন, পেয়ালা পরে ডুবে যায় কিন্তু ঘোড়া সহ মানুষ পড়ে না। এই মানুষগুলো ঘোড়া সহ পানির উপর দিয়ে কে চালাইতেছে? সেনাপতি বলে, নিচের দিকে তাকাবা না, সামনে চলো, সামনে চলো, দেখো না মাদায়েন শহর।
রাজপ্রাসাদ। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি আগেই বলে গেছেন, রোম পারস্য ইসলামের পতাকা তলে আসবে, আমরাই হব এই মাদায়েন বিজয়কারী। নিচের দিকে তাকায়ও না, শুধু সামনে চলো। কিন্তু সাহাবী বলে, না, আমি আমার পেয়ালা রেখে সামনে চলবো না, কারণ এই পেয়ালাটা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। আমার নবী এটা দ্বারা পানি পান করত। নবী যেখানে মুখ লাগায়া ঠোঁট লাগিয়ে পানি পান করত, আমি ওই জায়গাটা দাগ দিয়ে রেখে দিয়েছি। আমি যখন এই পেয়ালা থেকে পানি পান করি, আমি শুধু পানির স্বাদ গ্রহণ করি তা নয়, আমি বিশ্ব নবীর লেগে থাকা ঠোঁটের লালা মুবারক থেকে সেখান থেকে মজা আহরণ করি, স্বাদ উপভোগ করি। আমার এই পেয়ালা থেকে ওই জায়গায় মুখ লাগিয়ে পান করলে আমার আর কখনো ক্ষুধা পায় না। অতএব এমন বরকতি পেয়ালা ফেলে আমি যাব না। সাদ বিন আবি ওয়াক্কাস পানির মাখলুকদেরকে ডেকে বলে, এই পানি থেকে আসো, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বাহিনী, আমরা আল্লাহর দল। দুনিয়াতে আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কুফরকে শিরককে মূলোৎপাটিত করার জন্য, এই যে মাদায়েন বিজয় করার জন্য যাচ্ছি। এমন কে আসো পানিতে? আমার একজন সিপাহীর পানির পেয়ালা পড়ে গেছে, এটা একটু উঠিয়ে দিবে। সাথে সাথে পেয়ালাকে কোন একটা মাছে মুখে করে উপরের দিকে লাফ দিয়ে ওই সাহাবীর হাতের মধ্যে পেয়ালা পর্যন্ত হাতে দিয়ে গেছে। এই শক্তি তারা কোত্থেকে পেল? কারণ তারা ছিল আল্লাহর খাঁটি বান্দা। এজন্য আমাদেরকে বান্দা হতে হবে। এখন বলতে পারেন, হুজুর তিনিও তো সাহাবী ছিল। এই তো খুব তো বেশি আগের কথা নয়। আমাদের ভারতবর্ষের এক বুজুর্গ, তিনি খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আবেদ ছিল। বান্দার এত পাওয়ার, তিনি ইবাদত করতে করতে বিয়ের সময় পায়নি, বিয়ের সময় পার হয়ে যায়। একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তো বিয়ে করলাম না, আমি শুনেছি জান্নাতে প্রত্যেকটা মানুষকে তুমি বিবি দিবা। তো উনি একদিন স্বপ্নের মাঝখানে স্বপ্নে দেখতেছে জান্নাত ঘুরে ঘুরে বেড়াইতেছে। কারণ জান্নাত দেখাটা এটা বান্দার জন্য নসিব। এত খাঁটি বান্দা ছিল, স্বপ্নের ভিতরে জান্নাত এবং জান্নাতে তার জায়গা পর্যন্ত দেখে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে জান্নাত দেখে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, জান্নাত তো দেখলাম কিন্তু বিবি তো দেখলাম না, দুনিয়াতে বিবাহ করি নাই। এই জান্নাতে কাকে আমার বিবি হিসাবে তুমি দিবা? যদি একটু দেখতে পারতাম তাহলে মনটা জোড়াইতো যে দুনিয়াতে বিবি পাইলাম না, জান্নাতে গিয়ে বিবি অবশ্যই পাবো। আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, অমুক মরু প্রান্তরে একটা দাসী বান্দি, সে তার নাম হলো মাইমুনা, সে তোমার স্ত্রী হবে। এই খাজা আব্দুল ওয়াহিদ বলল, সে আবার কেমন বান্দি যে আল্লাহ তাআলা একজন দাসী বান্দিকে আমার জন্য স্ত্রী হিসাবে কবুল করেছেন, একটু দেখে আসি। তো যেই লোকেশন আল্লাহ তাআলা স্বপ্নে দিয়েছে, সেই লোকেশন অনুযায়ী সেখানে সে চলে গেছে। গিয়ে দেখে ওই দাসী বান্দি সে ছাগল চড়াইতেছে মাঠে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তেছে। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো যে নামাজের সময় তো ডিস্টার্ব করা যাবে না, নামাজটা শেষ করুক, একটু কথা বলি, দেখি কিরকম। মাইমুনা, হযরত মাইমুনা সালাম ফিরাতে দেরি, দুদিকে সালাম ফিরে বলতেছে, ওহে আগন্তুক, ওহে আব্দুল ওয়াহিদ, তুমি
ওখান থেকে এখানে কি জন্য এসেছো? আমাকে দেখার জন্য। আল্লাহ তাআলা তো তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটাবে জান্নাতে, এখানে কেন আসছো? দুনিয়াতে পাবা না বলেই তো আল্লাহ তাআলা জান্নাতি করে দেখিয়েছে, তুমি আবার এখানে কেন আসছো? খাজা আব্দুল ওয়াহিদ বলে, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, কিভাবে তুমি জানলা, কিভাবে তুমি দেখলা আমি এসেছি? বলে, যে আল্লাহ তোমাকে আমার খবর, নাম সহ ঠিকানা সহ দিয়েছেন, ওই মালিক, আমি যে আল্লাহর জন্য দাসীবাদী হয়ে খাটতেছি, কিন্তু বিবাহের পিড়িতে বসতেছি না, মাঠে ময়দানে থাকি আর আল্লাহর ইবাদত করি। তোমাকে যদি আল্লাহ আমার খবর দেয়, তাহলে আমার মালিক আল্লাহ কি আমাকে তোমার খবর দেবে না নাকি? সুবহানাল্লাহ। বলো, যাও যাও, সামনে এসো না, দেখা হবে জান্নাতে, অপেক্ষা করো, আমল করো। এরা হলো খাঁটি বান্দা আর বান্দি। এমন খাঁটি বান্দা আর বান্দি যদি আমরা হতে পারি, আমরাও জান্নাত দেখা সম্ভব কি সম্ভব না? কথা বলেন। কারণ মুমিন বান্দা, যারা মুমিন বান্দা, তাদের রূহ আল্লাহর আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ শুধু জান্নাতে নয়, মুমিন বান্দাদের রূহ কোথায়? আল্লাহ তাআলার আরশ আজিমের উপরে। শুধুমাত্র সেই অর্জনটা দুনিয়া থেকে করে যেতে হবে। তা আমি বলতেছিলাম, এই যে বান্দা, এই বান্দার অনেকগুলো গুণ থাকে, তার মধ্যে একটা গুণের কথা আপনার কাছে বলি, আপনাদের কাছে বলি। বান্দার একটা গুণ হলো, সে আল্লাহর আবেদ হবে, আর আল্লাহর ইবাদতের জন্য একটা ঘরের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ঘরের এতটাই বেশি প্রয়োজন, আমাদের হযরত বাবা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই কথা খেয়াল করে শুনে, যখন পাঠিয়েছেন দুনিয়াতে কোনো ঘর বাড়ি ছিল? আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে ভারতবর্ষে, আম্মাজান হাওয়াকে পাঠিয়েছে সে আরাফার ময়দানে, আপনার আরবে। এখন থাকার ঘর নাই, কোনো ঘর নাই। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ কোথায় নামাইলা? নামিয়ে দিয়েছো, তাতে কোনো ব্যথা নাই, কিন্তু তোমাকে ডাকার মতো কোনো পজিশন নাই, কোনো স্কোপ নাই, কোনো জায়গা নাই। তোমাকে একটু ডাকার জন্য আমাকে একটা স্থান দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তোমার থাকার ঘর, শোয়ার ঘর, ঘুমের ঘর প্রয়োজন বেশি না, আমি আল্লাহর ঘর আগে বানানো বেশি প্রয়োজন। কারণ তোমার দুনিয়াতে যখন তখন মৃত্যু এসে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে আবার আসীন হতে পারবে। যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাবা আদমকে এই ভারতবর্ষ থেকে পথ প্রদর্শন করে নিয়ে যায়। বর্তমান যেখানে কাবা আছে, সর্বপ্রথম মানুষ বাবা আদম, সর্বপ্রথম ঘর হলো মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে তুমি আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও, আর এই ঘরকে কেন্দ্র করে আমার ইবাদত করো, এই ঘরের দিকে রূপ করে আমি আল্লাহকে সেজদা দাও। আমার আরশ যেমন তওয়াফ করতা, এই ঘরকে তওয়াফ করবা। আমার আরশ আজিমের সামনে সেজদা দিয়ে যখন যেমন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, মানুষের জন্য যেটা স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় উপস্থিত, মক্কায় স্থাপন করা হয়েছে সেই ঘর। তাহলে দুনিয়ার সর্বপ্রথম ঘর মানুষের ঘর না আল্লাহর ঘর? আর একটু জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই যে আল্লাহ তাআলা ঘর বানালেন, এই আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে,
তাদের কপাল ভালো না মন্দ? আর যারা বিরোধিতা করবে তাদের কপাল। অনেকে মনে করতেছে হুজুর টাকা চাইবো নাকি? আরে মেয়ে টাকা চাবো না, টাকা চাইলেও তো যাইতে পারবেন না। মসজিদের কথা শুই না, টাকা চাইলে যে চলে যায় সে কি মসজিদের পক্ষে না বিপক্ষে? না থাকলেও তো চুপ করে থাকা লাগবে, না দিলেও চুপ করে বসে থাকতে হবে না। শুনেন, এই ঘর আদম আলাইহিস সালাম বানিয়েছেন আমাদের নবী আসার আগ মুহূর্তে। আব্রাহার বাদশা এটাকে ভাঙার চেষ্টা করছিল, শুনছেন না আপনারা? সে ইয়ামানের রাজধানী সনার মধ্যে একটা কাবা বানাইছে। সে দেখলো অনেক মানুষ বিশ্ব থেকে হজ করতে আসে, আমিও যদি একটা কাবা বানাই তাহলে এখানেও মানুষ হজ করতে আসবে আর আমি তাদের সাথে ব্যবসা করব, রাষ্ট্র উন্নতি হবে। এত উঁচু করে সে তার সেই কাবা বানিয়েছে যেটা দেখতে গেলে টুপি পিছনের দিকে বইরে যায়, এত উঁচু আর এত জাঁকজমকপূর্ণ, এত স্বর্ণ দিয়ে মরমর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছে, দৃষ্টিনন্দন কাবা বানিয়েছে, কিন্তু একটা কুত্তাও যায় না। কারণ এই বাইতুল্লাহর দিকে আকর্ষণ আমাদের, এটা কি ঘরের আকর্ষণ না আল্লাহর আকর্ষণ? আর একটু জোরে বলেন, কার আকর্ষণে যাই আমরা? আর ওটার মধ্যে কোনো আকর্ষণ আছে? কেউ যায় না। ঘোষণা দিয়ে দিছে সমস্ত আরবে, এই এখন থেকে ওই কাবাবাদ আমার নতুন কাবায় হজ করার জন্য আসো। এই কথা কুরাইশের একজনে জানতে পেরে, ইয়ামানে ছিল, ব্যবসা করতেছিল, এই ব্যবসায়ী থাকা অবস্থায় যখন শুনছে যে আমাদের কাবার বিরুদ্ধে এখানে কাবা বানাইছে, সে গিয়ে ওই কাবার মধ্যে মল ত্যাগ করে আসছে, পায়খানা করে দিছে। তখন আব্রাহা বাদশা চিন্তা করলো, কে পায়খানা করেছে? যে কুরাইশের এক লোক। ঠিক আছে, আমি ওই কাবাই ভেঙে দেব, রাখবো না। ঘটনা লম্বা, কাবা ভাঙার জন্য এসেছিল, ভাঙতে পেরেছে। কথা বলেন, কারণ বাক্কা শব্দ বলছেন আল্লাহ দেবী বাক্কাতা। বাক্কা শব্দের একটা অর্থ হলো ঘাড় মটকানো। বাক্কা শব্দের একটা অর্থ কি? ঘাড় মটকানো, মানে কাবা এবং এই কাবার সাথে সম্পৃক্ত যত ঘর আছে সব ঘর হলো আল্লাহর ঘর। এগুলোর বিরুদ্ধে যে যাবে আল্লাহ তাআলা তার প্রত্যেককে ঘাড় মটকে দিবে, ভেঙে দিবে আল্লাহ তাআলা। তো আব্রাহার বাদশা রওনা দিয়েছে, মনে করলো এখন কাবাঘর ভাঙবে। দেখে কেউ তার সাথে যুদ্ধ করে ঘর রক্ষা করার জন্য আসে না। সে মনে করলো আসলাম কোথায়, এই ঘরের পক্ষে কি কোনো লোক নেই? আব্দুল মুত্তালিব সেও তার বিরুদ্ধে আসলো না। পরে আব্রাহা বাদশা বললো যে এদের কিছু উট, বকরি, ভেড়া, দুম্বা এগুলো নিয়ে আসো, তাহলে তারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে। মনে করেন কথার কথা, আপনারা এক জায়গায় খেলতে গেছেন, খেলতে যায় দেখেন সেখানে প্লেয়ার একজনও নেই। ওইখানে আপনারা 11 জন শুধু একদিকে গোল দিবেন, এই গোল হবে? খেললে একটা প্লেয়ার সাথে কম্পিটিশন করে জেতার মধ্যে মজা আছে না, একাই গোল দেওয়ার মধ্যে কোনো মজা আছে? আব্রাহা বাদশা বলে, আমি এত শান শৌকতের সাথে হস্তি বাহিনী নিয়ে আসলাম কাবা ভাঙার জন্য, এরা আমার কোনো প্রতিরোধী করে না, আসলাম কোথায়? আব্দুল মুত্তালিব আসছে ভেড়া দুম্বা নেওয়ার জন্য, বলে ঠিক তোমাকে, তোমাদের কাবা ভাঙতে আসছি, এটার ব্যাপারে কোনো কথাই বলো না, ভেড়া দুম্বা নেওয়ার জন্য আসো, যাও নিয়ে যাও। আমি চেয়েছিলাম আমার প্রতিদ্বন্দ্বী করবে কেউ, আমি তাকে পরাজিত করব, ঘর ভাঙবো। আব্দুল মুত্তালিব বলে, এই ভেড়া দুম্বার মালিক আমরা এই কারণে ভেড়া দুম্বা নিতে এসেছি, আর এই ঘরের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই ঘরের মালিক আল্লাহ, আল্লাহই তার ঘর রক্ষা করবে। এটা রক্ষা করার জন্য আমরা যুদ্ধ তোমার সাথে করবো না। আব্রাহা বলল, তাহলে ঠিক আছে, ভেঙে ফেলো। হাতি নিয়ে আসলো, মাহমুদ নামের একটা বড় হাতি নিয়ে এসেছিল। কিন্তু একজন ব্যক্তি মাহমুদ নামক হাতির কানে গিয়ে বলে, এই মাহমুদ হাতি, এটা কিন্তু আল্লাহর ঘর, এখানে আল্লাহর বান্দারা হজ করে সারা জীবন ভর, এই কাবা ভাঙিস না, এই কাবার মালিক যদি তোকে ধরে তুই বাঁচতে পারবি না। হাতির কানে যখন এই কথা বলে দিল, হাতি আর কাবার দিকে যায় না, ঘুরে ইয়ামানের দিকে রওনা দেয়। সমস্ত বাহিনী হাতিকে ঘুরিয়ে দেয় কাবার দিকে, কিন্তু হাতি ঘুরে যায় অন্যদিকে। হাতিকে যখন জোর করো, চেষ্টা করো, কাবার দিকে ঘোরানো যায় না। মাথার মধ্যে খঞ্জর দিয়ে এরকম পার দেওয়া শুরু করলো।
যতই আঘাত করে হাতিকে, হাতি আল্লাহকে চিনে ফেলেছে, হাতি আল্লাহর ঘর চিনল, হাতি বুঝতে বাকি রইল না এটা হলো মহামালিক আল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আল্লাহর ঘরে হাত দিলে আল্লাহ রক্ষা করবেন না। দুনিয়ার সাধারণ একজন মানুষের ঘরে কেউ হাত দিলে তার ঘরের মালিক তাকে রেহাই দেয় না। সাধারণ পিপিলিকার একটা বাসায় আঘাত করলে পিঁপড়াও তার ঘরকে রক্ষা করার জন্য একটু কামড় দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? মৌমাছির চাকের মধ্যে যদি কেউ আঘাত করে, মৌমাছির অত ক্ষমতা নাই, কিন্তু পেছনে একটা শাল আছে সেটাকে একটু বিধিয়ে দেয়, তবু আমার ঘর থেকে যেন চলে যায়। মহামালিক আল্লাহর ঘর ভাঙা যায় না, ভাঙতে গেলে আল্লাহ তাআলা তার ঘাড় মটকে দেয়। হাতি বুঝতে পেরেছে বিদায় হাতি আর গেল না। আব্রাহা বলল, এই হাতিকে বাদ দিয়ে তোমরা সবাই মিলে আল্লাহর ঘর ভেঙে ফেলো। আপনারা জানেন সৈন্যবাহিনী কাজ করে, তাদের একটা পজিশন আছে, এক সমান দূরত্ব থাকে, সামনে পিছে ডানে বায়ে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? একটা পজিশনে আর্মিরা কাজ করে। এই পজিশন যখন নেওয়া হয়ে গেল, ওই মুহূর্তে ভেঙে ফেলবে, দেখে দক্ষিণ দিক থেকে, সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসতেছে, আর পাখিগুলো তারাও একেবারে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা সৈন্যের মাথার উপরে দাঁড়িয়ে এরকম পাখা দিয়ে উঠতেছে। মানে সৈন্যরা কাবা ভাঙতে যেমন প্রস্তুতি গ্রহণ করেছে, পাখিগুলো সৈন্যকে মারার জন্য তেমন প্রস্তুত হয়ে গেছে। আব্রাহা মনে করলো, এই যে দেখো কি সুন্দর ভালো কাজ করতে আসছি, পাখিরা আমাদেরকে বাতাস করতে আসছে, পাখি ছায়া দিতে আসছে, আল্লাহর হুকুম হয় না এই কারণে মনে করে ছায়া দিতে আসছে। যেই মাত্র ওয়ার্ডার করবে আব্রাহা যে আল্লাহর ঘর ভেঙে ফেলো, এই ওয়ার্ডার করতে দেরি আল্লাহ তাআলা পাখিগুলোকে বলল, পায়ের মধ্যে আর চুচের মধ্যে যেই পাথরগুলো দিয়ে দিয়েছি সবগুলো ছেড়ে দে। পাখিগুলো যখন পাথরগুলো ছেড়ে দিল, আব্রাহা এবং তার বাহিনীর উপর এমন ভাবে পড়ল, কাসফিম মাকুল, প্রত্যেকটা ব্যক্তি বক্ষিত ভুসির মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ঘরের বিরোধিতা করা যায় না, আল্লাহর ঘরের পক্ষে থাকতে হয়। মাহমুদ নামক হাতি ছাড়া ওই দিন যতগুলো হাতি এসেছিল সমস্ত হাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আব্রাহা সহ তার সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র সেই দিন নাজাত দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হলো আল্লাহর ঘরকে যে খাতির করেছে, সম্মান করেছে, মাহমুদ নামক হাতিকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের পক্ষে আমরা থাকবো না? থাকবো না? কথা বলেন। এই কাবা বাবা আদম বানালেন, এই কাবা আবার এক সময় ধ্বংস হয়ে গেল নূহ আলাইহিস সালামের প্লাবনে। আবার আমাদের আরো একজন বাবা আছে যার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের এই নাম কে দিয়ে গেছেন? আর একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন, ইব্রাহিম, নমরুদের আগুন থেকে বাঁচিয়েছি, দুইটা বড় পরীক্ষা তোমাকে করেছি। এক হলো আমি আল্লাহর জন্য তুমি আগুনে ঝাঁপ দিয়েছো, কিন্তু একটু কুণ্ঠাবোধ করো নাই, নিজের দেহ পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিতে চেয়েছো। আমি আল্লাহর প্রেমে আল্লাহর জন্য এই একটা পরীক্ষায় পাশ করেছো। আরো অনেক পরীক্ষা করেছি, তার মধ্যে আরো একটা বড় পরীক্ষা হলো তোমার সন্তানকে জবাই করতে বলেছি, সন্তান আমার জন্য জবাই করে দিয়েছো। জবাই করছে না? তিনি তো জবাই করে দিয়েছে, কিন্তু জবাই হয় নাই, আল্লাহ হতে দেয়নি, সেটা ভিন্ন কথা। তিনি করে দিয়েছে না? তুমি যেহেতু আমি আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিয়েছ, নিজের সন্তানকে জবাই করে দিয়েছ, এই বড় বড় দুইটা পরীক্ষায় পাশ করার কারণে বড় দুইটা নিয়ামত আমি তোমাকে দান করব। একটা হলো বাইতুল্লাহ, তুমি হযরত ইসমাইল আর হাজেরাকে নিয়ে ওই মক্কায় চলে যাও, সেখানে আমি আল্লাহর একটা ঘর আছে যেটা আদম বানিয়েছিল, নূহ বানিয়েছিল, নূহের প্লাবনের সময় ভেঙে গিয়েছিল। ওই জায়গায় আমি ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে দিতেছি, তুমি ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর জন্য সেখানে আবার ঘর বানাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘর বানালেন বাইতুল্লাহ। তারও 40 বছর পর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার মসজিদে আকসা ফিলিস্তিনে নির্মাণ করলেন। দুইটা বড় পরীক্ষা করেছে, দুইটা নিয়ামত দিয়েছে। দুইটা কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ যেমন আমাদের কাবা, বাইতুল মুকাদ্দাস আমাদের কাবা নয়? কি বলেন? আমাদের নবীও প্রথমে কোন দিকে ঘুরে নামাজ পড়েছে? 17 মাস আমাদের নবী এবং সাহাবারা বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ আদায় করেছে। এই বাইতুল্লাহ বানানে সেখানে কিছু পাথর বেশি হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাথরগুলো বেশি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এই পাথরগুলো তুমি পৃথিবীর চতুর্দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম বললেন, এই পাথর নিক্ষেপ করলে কি হবে? বললেন, আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর প্রান্তে প্রান্তে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যেখানে পাথর পড়বে সেখানেই আমি আল্লাহর ঘর সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, আমি পাথর নিক্ষেপ করবো, এখান থেকে এত দূরে যাবে কিভাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম আগুন থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার সন্তান জবাই হওয়ার থেকে আমি রক্ষা করেছি। যে আমি এগুলো করেছি, পাথর নিক্ষেপ করা তোমার কাজ, আর পাথরগুলো যেখানে যেখানে মসজিদ হবে সেখানে পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ। নিক্ষেপ করো, তুমি পৌঁছে দেব আমি। বলেন সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখান থেকে পাথরগুলো নিক্ষেপ করেছিল, আপনাদের এই মারাপাড়া এই জায়গায় একটা পাথর এসে পড়েছিল। তাহলে এই মসজিদটার ভিত্তি আপনারা স্থাপন করেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মাধ্যমে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন ওই পাথরের মাধ্যমে আগেই করে দিয়ে গেছে। তাহলে মূল কেন্দ্র হলো কাবা। আর এই যে মারাপাড়া সহ পৃথিবীতে যত মসজিদ আছে, সব মসজিদ হলো ওই মসজিদের শাখা। তাহলে মূল কেন্দ্রের যেমন দাম, শাখার দাম আছে না নাই? হ্যাঁ, এই শাখার যত্ন আপনারা করবেন তো? শুনুন, একটা কথা বলে আমি আপনাদের সামনে একটা কথা পেশ করতেছি। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতে এসেছে, মালয়েশিয়া এসে মালাইদের বন্দি করে তারা নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন আপনার একটা রাজধানীর নাম শুনছেন না? দক্ষিণ আফ্রিকা। এই কেপটাউনে সর্বপ্রথম মসজিদ কিভাবে হলো একটু শুনেন। এখান থেকে বন্দি করে ওখানে গোলাম বানিয়ে নিয়ে গেছে মালাই মুসলমানদেরকে এই ব্রিটিশরা। সেখানে যাওয়ার পরে তাদেরকে নামাজ পড়তে দেয় না। নাউজুবিল্লাহ বলেন সকলে। তারা ঘরের লোকে নামাজ পড়ে, বেত্রাঘাত করে। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, পাহাড়ে পাহাড়ে গিয়ে গিয়ে একজন করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আর কিছু চাই না, নিজের দেশ হারিয়েছি, স্বাধীনতা হারিয়েছি, গোলাম হয়ে বাস করতেছি, আর কিছু চাই না। দুনিয়া মাত্র কয়দিনের, এখানে তোমার একটা ঘর বানিয়ে দাও, যে ঘরকে অবলম্বন করে আমরা ইবাদত করব, তোমাকে ডাকবো। আদম আলাইহিস সালামকে যেমন ঘর দিয়েছিলাম, সেই ঘরে তোমাকে ডেকেছিল, আমাদের জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরকে অবলম্বন করে আমরা তোমাকে ডাকবো। এই দোয়া কবুল হয়ে গেল। কিছুদিনের মধ্যে ডাচ সম্প্রদায় এই ব্রিটিশদের উপর আক্রমণ করে বসলো। ব্রিটিশরা বলে, এই মালায়রা, তোমরা আমাদের পক্ষ হয়ে ডাচদের বিরুদ্ধে যুদ্ধ করো। মালায়রা বলল যে আমরা এখনো তোমাদের গোলাম, ডাচরা যদি এই শহর দখল করে আমরা তাদের গোলাম হব, আমাদের তো কোনো লাভ ক্ষতি নাই। কে জিতো কে হারে কে জিতে আমাদের দেখার বিষয় না, তবে একটা শর্তে আমরা তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে পারি। ওয়াদা দাও, যদি আমরা বিজয়ী হই তোমরা আমাদের ইবাদতের জন্য একটা মসজিদ বানিয়ে দিবা। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। তারা দেশ হারিয়েছে, স্বাধীনতা হারিয়েছে, গোলাম হয়েছে, এখনো যুদ্ধ করতে চায় কিসের জন্য? মসজিদের জন্য। এরপরে ডাচ সম্প্রদায়ের বিরুদ্ধে এই মালায়রা, মালয়েশিয়ার লোক সেখানে নিয়ে গেছে তাদেরকে, তারা যুদ্ধ করে বিজয় হয়েছে। এই ইংরেজরা এই কেপটাউনের প্রথম মসজিদ মুসলমানদের জন্য করে দিয়েছে। মুসলমানের মসজিদের আকর্ষণ কি পরিমাণে থাকা উচিত, আর আমাদের কি সেই পরিমাণে আছে? আরেকটা কথা আপনাদের কাছে বলি, মনে পড়লো, ভিক্টোরিয়া রানী, ইংরেজদের
রানী ছিল তখন, ওনার সন্তান হয় না, তখন এই ভারতবর্ষ তারা নিয়ে গেছে, ব্রিটিশরা নিয়ে গেছে। এখন ব্রিটিশ রানীর যদি বাচ্চা না হয়, তাদের সেই এই রাজ্য কে চালাবে, সেই চেয়ারে কে বসবে? তখন সে জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে। একজন আল্লাহওয়ালা আছে, সে দোয়া করে দিলে যার বাচ্চা হয় না তাকেও আল্লাহ তাআলা বাচ্চা দান করে। ভিক্টোরিয়া রানী একটা পত্র লিখে দিল যে তখন এই দেশের বুজুর্গ ছিল খাজা ফজলে রহমান গঞ্জে মোরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে পত্র লিখল, হুজুর আপনাদের রব আছে, আপনি নাকি দোয়া করলে সেই দোয়া কবুল হয়, আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আল্লাহ একটা বাচ্চা দেয়। খাজা শাহ ফজলে রহমান গঞ্জে মোরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি একটা পানি পরে দিলেন, যেই পানিটা তোমাদের রানীকে দিয়ে খাইতে বলবা, পান করতে বলবা। আর একটা পত্র লিখে দিলেন, রানী আপনাকে একটা কথা বলতেছি, আপনি ব্রিটেনে, ইংল্যান্ডে, লন্ডনে আমার মালিক আল্লাহর জন্য একটা মসজিদ ঘর বানিয়ে দিবা। তুমি যদি আমার মালিকের একটা ঘর বানিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। এই রানী ভিক্টোরিয়া তিনি সন্তানের আশায় মুসলমানদের শেষ করতে সারা পৃথিবী তারা চড়ে বেরিয়েছে, কিন্তু সন্তানের আশায় মুসলমানদের জন্য ব্রিটেনের রাজধানী লন্ডনে সর্বপ্রথম যে মসজিদ বানায় সেটা হলো খ্রিস্টান রানী ভিক্টোরিয়া, আর তাও আল্লাহর কাছে সন্তান লাভের আশায়। তো আমরা কি এরকম আশা করতে পারি কি পারি না? পারি কি পারি না? জোরে বলেন আমার ভাইয়েরা। আমাদের এই দেশের সবচেয়ে বড় ধনী লোক ছিল, নাম বলেন, দেখি কেউ নাম বলতে পারেন কিনা? কি? জহিরুল ইসলাম। শ্রেষ্ঠ ধনী ছিল কে? জহিরুল ইসলাম। সে সিঙ্গাপুর যখন মারা যায় হাসপাতালে, তাকে বলা হয়েছিল যে আপনার শেষ ইচ্ছা কি, আপনার কোনো আফসোস আছে? সে কেঁদে দিয়ে বলেছিল, আমার কোনো আফসোস নাই, তবে আমার সবচাইতে বড় আফসোস হলো আমি এই বাংলার সবচাইতে শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও আমার টাকা বাংলার এমন কোনো সেক্টর নাই যেখানে আমি জহিরুল ইসলামের টাকা নাই, কিন্তু আমার কপাল খারাপ, আমি সব করেছি কিন্তু আমার মালিক আল্লাহর জন্য একটা ঘর দুনিয়াতে আমি নির্মাণ করি নাই। আমার মনে হয় এখন আমি যেই সফরের দিকে যাচ্ছি, আমি যা রেখে যাচ্ছি সব প্ল্যান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি আমার এই টাকা দিয়ে একটা মসজিদও আমি বানিয়ে দিতাম, সেটাই হতো আমার আখিরাতের সম্বল। আমার সবচেয়ে বড় আফসোস হলো আমার এত টাকা থাকা সত্ত্বেও আমার টাকা সব জায়গায় খরচা হয়েছে, কিন্তু আল্লাহর ঘরে আমি দিতে পারি নাই। এই আফসোস নিয়ে সিঙ্গাপুরের হাসপাতালে পড়ে আমি মৃত্যুবরণ করতেছি।